এই মন্দিরে হলো একমাত্র পান্ডার বিজনেস, তাছাড়া আর কিচ্ছু না। ওরা যখন কাজকর্ম করছে ওইগুলোর ভিডিও উঠাতে দেয় না, বিকজ ওদের আসলিয়াতটা রিভিল হয়ে যাবে। ফার্স্টে তো পান্ডা টাকা নিল 1000 টাকা ওটা ঢোকানোর জন্য, তারপর আবার 400 টাকা নিল আমাদের 4 জনকে দর্শন করানোর জন্য, তারপর আবার এক্সট্রা করে 1500 টাকা নিল, তারপর ওনাকে আবার প্রণামী দিতে হলো এক্সট্রা করে। এই যে দেখো এখানে শুধুমাত্র পান্ডার বিজনেস, তাছাড়া আর কিচ্ছু না। ওরাই এখানে রাজত্ব করে, মানে তুমি দর্শন করতে নর্মাল লাইনে যেতে পারবেই না, আর গেলে ধাক্কা মেরে বের করে দেবে। যেটা আমরা দর্শন করেছি, যদিও এই অবস্থাতেই দর্শন করতে হয়েছে, কোনো ভালোভাবে দর্শন করা যায় না, যেটা তারাপীঠেও ফেস করেছিলাম। এখানেও সেম সিচুয়েশন ফেস করতে হলো, ভালোভাবে দর্শন করা যায় না। বাট হ্যাঁ, একটু মায়ের দর্শন পেয়েছি। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এইভাবে প্রত্যেকটা দোকানের পাশেই একজন পান্ডা বসে থাকে, আর আপনি পান্ডা না নিলে তো দর্শনটাও মানে সেকেন্ডে ধাক্কা মেরে বের করে দেবে। আমরা পান্ডা নিয়েছিলাম বলে 4 জনের নিল 300 টাকা, তারপরে আবার ওনাকে প্রণামী দিতে হলো, তারপর অ্যাটলিস্ট দর্শনটা পেয়েছি সাথে সাথে। এখন আমরা এই রাস্তা ধরে আবার বেরিয়ে পড়ব। এই পাশে কালীঘাটের মন্দির থেকে বেরিয়ে এখানে একটা নিম্বু পানির দাদার দোকান আছে, এখান থেকে 2টো গ্লাস নিয়ে নিচ্ছি দিদা আর আমার জন্য। ওদের তো শুক্রবার ওরা খাবে না। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। কিরকম লাগলো দর্শন কইরা? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ধাক্কা খাইয়ে পান্ডার রাজ। দিদা কিরকম লাগলো? একদম মায়ের দর্শন করতে পারি। হ্যাঁ, মার দর্শন ভাইতে গেলে কষ্টটা করতেই লাগো। মানে কষ্ট করবো ঠিক আছে, এগুলো তো তারা শয়তান তো। এইটাই তো, এই যে মানুষের যে ধাক্কা মারছে, একটা মানুষ যদি পড়তো তখন এখন আপনার পয়সা দিয়ে তুমিই পড়লাগে, তোমার যদি দইরা না আমারে কেউ দোষ না মারে কইতাছে। হ্যাঁ, দিদার লিগে আমার ভয় লাগছে। আর আমি তো একটা মেয়ে লোকরে একদম মোটা সোটা দেখছি, এটা আমারে আরো ধাক্কা মারছে, এটাতে দইটা রাখছি আমি। আমারে হিলাই দিছে ওখানে ধাক্কা। চলো গড়িয়াহাটের মার্কেটে চলে আসলাম। দেখো কত ভিড়। এই যে দেখো গড়িয়া মার্কেটের ভিড়। সবাই মিলে একটু বাজার করলাম, তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম ওদেরকে পিক আপ করার জন্য। এবার ধরবো বাড়ির পথ। এই যে দেখো নিকো পার্ক থেকে এরা বেরিয়ে গেছে, চলে এসেছে। চলো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি ডাইরেক্ট রুমে। মানে যে শান্তিভাবে দর্শন করাইছে তাও ঠিক আছে। দেখো কত বড় একটা চার্চ, সেন্ট টেরেসা চার্চ। ঠিক আছে, তাহলে কি তোমার হচ্ছে এটা যাবে এখন নাকি কালকে? দেখি গিয়ে পৌঁছাই কয়টায়, বুঝছো? 5:30 থেকে 6:30 পর্যন্ত দেখি। এই যে এসে পৌঁছে গেলাম বেলুড় মঠ। প্রেসিডেন্ট মহারাজ জি। এই যে প্রেসিডেন্ট মহারাজজিরও দর্শন পেয়ে গেলাম আমরা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে দেখো বিকালবেলার বেলুড় মঠ কি সুন্দর দেখতে লাগে। আর আমরা এখন বেলুড় মঠে চলে যাচ্ছি। আজকে গুড ফ্রাইডে, খুব সুন্দর বিকালবেলার মঠ, কি সুন্দর দেখতে। দেখো আজকে আসলাম বলে দেখতে পাচ্ছি, আর এত লোকজনের ভিড় গুড ফ্রাইডে বলে। তারপর আমরা এগিয়ে যাচ্ছি। চলো বিকেলে সন্ধে আরতিটা বেলুড় মঠে উপভোগ করে আমরা রুমে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। এরপর চলো দেখা হবে কাল সকালে। টাটা। গুড মর্নিং সবাইকে বেলুড় মঠের নিবেদিতা কটেজ থেকে। আমরা এখন বেলুড় মঠ যাচ্ছি, একটুখানি মহারাজের সাথে কথা আছে। আর এই যে এতদিন থাকলাম সেটার জন্য তোমার হচ্ছে আমরা যাব, আর ওখানে গিয়ে মহারাজের সাথে, বিকজ এটার একটা ডোনেশনের ব্যাপার থাকে। আমরা তো এখানে থাকলাম এতদিন, তো যেটা স্বেচ্ছায় ডোনেশন করা হবে সেটা আমরা গিয়ে করব। আর এখন যাব তারপরে আরও একটা জায়গায়, সেটা হচ্ছে কাকুরগাছিতে মা মনসা টেম্পল আছে, ওখানে প্রচুর ফেমাস, তো ওটাতেই যাওয়া হচ্ছে। আর এই দেখো আরও দুজন হচ্ছে রেডি হয়ে লিফটে চলে যাচ্ছে। চলো ফিল আপ করে নিয়েছি। কি করেছো?
ফর্ম ফিল আপ করে নিয়েছি, আচ্ছা। ফর্ম দিতে যাচ্ছি। হ্যাঁ, আরে আমরা টোটোয় উঠে পড়েছি, টোটো দিয়ে মন্দিরের মেন গেটে যাচ্ছি, পৌঁছেই গেছি। এই দেখো নেমেও পড়লাম আমরা, এখন হেঁটে হেঁটে অফিস যাচ্ছি। চলা যাক, কি সুন্দর ওয়েদারটা। এই দেখো এখানে হচ্ছে অভেদানন্দের কনভোকেশন সেন্টার, আর একটু আগে গেলে এই ডান দিকে হচ্ছে এখানকার মেন অফিস। তো এখন আমরা হচ্ছে মঠের অফিস যাব, যেটা হচ্ছে টেম্পেলের পিছন দিকটাতে। তো যাওয়া যাক। এই দেখো হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম বেলুড় মঠ, আর এখন এই মঠের পিছনেই হচ্ছে অফিস, এখান দিয়ে চলে যাবো। আর দেখো কত লোকজন এসছে সব। আজকের ওয়েদারটাও চিল আছে, এখনো ভালোই লাগছে। সো আজকে আমাদের লাস্ট ডে বেলুড় মঠে। আমরা এখন ডোনেশন দিয়ে দিলাম, সব কাজ শেষ। খুব ভালোভাবে থাকতে পারলাম এখানে, খুব ভালো এখানের বিহেভিয়ার। তো তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে আসলে এখানে যদি পসিবল হয় আগের থেকে বুক করে আসো, থাকতে পারবে। তো চলো এখন আরও কিছু দেখবো, এক্সপ্লোর করে তোমাদেরকেও দেখে দেবো। আর এই যে দেখো আমরা ওই পাশ থেকে মঠ থেকে বেরিয়ে এসেছি, মঠের অফিস থেকে। আর এইটা হলো স্বামী ব্রহ্মানন্দ মহারাজের টেম্পল। এখন মা যাচ্ছে দর্শন করতে। এই যে দেখো মঠের ভিতর থেকে মা বই কিনে নিয়েছে, আমরা এখন উবের বুক করে নিয়েছি। আমরা যাচ্ছি হলো মা মনসা টেম্পল কাকুরগাছিতে। এখন এই পাশ তো দেখা হয়ে গেছে, লাস্ট একটাই ছিল যেটা ওদেরও দেখার আশা ছিল, আমিও দেখবো ভেবেছিলাম, সেটার জন্য এখন যাচ্ছি। চলো তোমাদেরকেও দর্শন করাবো যদি দেখা হয় আমাদেরও। এই যে দেখো আমরা সব বাইরে গেছি, ওখানে এলে যাইলাম কাকুরগাছি মা মনসা মন্দির। আমাদের হোয়াইট কালারের বিল্ডিং ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি হচ্ছে কাকুরগাছি মা মনসা মন্দিরে। তো এখান থেকে মোটামুটি 40-50 মিনিট লাগবে। আজকেও গরমটা অনেকটাই, তো যাওয়া যাক। দেখো দেখতে দেখতে অর্ধেক রাস্তায় পৌঁছে গেলাম আমরা, হাওড়া ব্রিজ। এই পাশে হাওড়া স্টেশন, আমরা সোজা চলে যাবো কলকাতা। আরও দেখাচ্ছে 30-35 মিনিট লাগবে, জানি না মন্দির খোলা পাবো কিনা, দেখা যাক। দেখো পিছনে আমরা নামলাম, এখন যাচ্ছি মায়ের মন্দিরে। জানি না দর্শন পাবো কিনা, কারণ 12টার সময় বন্ধ, বাট তারপরেও যাওয়া যাক, কিছুক্ষণ লাগবে। সামনে স্বাভাবিক দাদা এগোচ্ছে, এই যে কাকুরগাছির জাগ্রত মা মনসার মন্দিরে চলে আসলাম। এখন ভিতরে চলে যাই, চলো দেখাবো। এই যে মা মনসার মন্দির, এখানে যারা স্টাফ আছে বিহেভিয়ার খুবই বাজে। আমরা আসলাম এত দূর থেকে দর্শন করার জন্য, দর্শন তো করতে পারিনি, কিন্তু স্টাফের বিহেভিয়ার এত বাজে যে আমি তো রেকমেন্ড করবো কেউ যাতে এখানে না আসে, কেউ এখানে আসবেন না, কেন কি একদম বাজে বিহেভিয়ার লোকজনের। এসেছিলাম দর্শন করতে, বাট সিন্স এতই বাজে ব্যবহার লোকজনের, তো দর্শন তো হলো না, উল্টা লোকজনের সাথে আরো কথা তর্কাতর্কি হলো। তো একদমই রেকমেন্ডেড না, কেউ যাতে এই মন্দিরে না আসে, বিকজ ব্যবহার পাতি একদম কথাবার্তা খুবই রাফ লোকজনের। ওরা বলছে ফটো তোলা যাবে না, সেটাও ঠিক আছে, বাট ভালোভাবে বলতে পারে। ওদের হয়তো 10টা আরো লোককে বলতে হয়েছে, মাথা গরম হয়ে গেছে, বাট তারপরেও আমরা অন্য জায়গা থেকে দর্শন করতে আসছি, ওরা এখানে আছে, ওরাই জিনিসটার আয়োজন করছে, তো ওরা যদি বাজে ব্যবহার করে তাহলে বাজেই। যেরকম কালীঘাটে কালকে যাওয়া হয়েছে, কালীঘাটেও সেম অবস্থা। পান্ডাদরা এতই ওখানে জিনিসপত্র বাজে করে রেখেছে যে ঢোকা ভিতরে মায়ের দর্শন করা একদমই পসিবল নয়। আর লোকজনের ধাক্কি ফেলে দেওয়া এসব হয়, আরামসে দর্শন করা যায়, কোনো প্রবলেমই হওয়ার কথা নয়, তারপরেও এসব হয়।
এখানে সময়টা বেশি হয়ে গেছে বলে তাই আমাদের দর্শন হলো না, বাট ওই নমস্কার করে মায়ের প্রসাদ নিয়ে আসলাম। ওদের ব্যবহারটা একটুখানি বাজে, ওটা তো সত্যি কথা। এই যে চলে আসলাম ফুলবাগান মেট্রোতে। তোমাদেরকে তো যেভাবে বললাম সেটা তো দেখলেই অলরেডি, তোমরা জানোই অলরেডি, যেটা বললাম তোমাদেরকে, যে মানে আমার বাড়িতেও আছে মা মনসা, অনেক জাগ্রত, বাট এইখানেরটা মানে জাগ্রত মা হতে পারে, বাট ব্যবহারের জন্য আমার আর নেক্সট টাইম কোনোদিন আসার ইচ্ছা নেই, বা আমি আসবও না আর কোনোদিন এখানে। তো চলো বেরিয়ে যাই এখান থেকে। এই যে আমরা উঠে গেছি মেট্রো, আর মেট্রোর ভিতর দিকে যাইতাছি। রতন টানেল ছাড়তে বিলম্ব হবে। মেট্রো চত্বরে থুতু ফেলবেন না। মেট্রোতে মেট্রোর প্রথম এক্সপিরিয়েন্স বৌদির আর আমার মার, আর এসকেলেটারও। তো এখন এগিয়ে যাচ্ছি, নেক্সট মেট্রো ধরবো দক্ষিণেশ্বর অবধি। এই দেখো আমরা সবাই যাচ্ছি এখন দক্ষিণেশ্বরের মেট্রো ধরবো, চলো। ওরা দাঁড়িয়ে আছে আর ওই পাশে মার বৌদি বসে আছে। আমরা দক্ষিণেশ্বর মেট্রোর থেকে নেমে পড়লাম, এবার যাবো হলো বেলুড়। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে পড়লাম, এবার বেলুড় মঠ যাচ্ছি। দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্ট বেলুড় মঠের জন্য পেয়ে গেলাম। এখন বেলুড়ে আমরা খেতে যাচ্ছি, চলো সবাই মিলে। এইটাতে আজকে আমরা খাবো, ওরা লাস্ট দিয়ে খেয়ে গেছিলো, দাদা বৌদির হোটেল, আচ্ছা বন্ধ ছিল, আমরা আজকে এখানে খাবো, চলো। সো এখন বাজে হলো তোমার 4:40, আর আমরা 5:30টার ভিতরে এখানটা ছেড়ে বেরিয়ে যাব হাওড়ার জন্য। আমরা এক পাক লাস্ট টাইমের জন্য বেলুড় মঠ ঘুরে আসছি নাকি। আর ও চলে যাবে আজকে, ও বেরিয়ে যাবে বাড়ি, তারপর ও বেরিয়ে যাবে তার মুম্বাইয়ের জন্য, আর আমরা চলে যাব পুরী। তো চলো। এই দেখো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, পুরো বেলুড় মঠটা দেখো। এই হচ্ছে গঙ্গার তীর পুরো, আর এইখানে মেন মন্দির, আর তার সাথে সাথে সব কিছু। এটা তো অনেক হেল্পফুল। এইদিকে হচ্ছে প্রেসিডেন্ট মহারাজ বা ভাইস প্রেসিডেন্ট মহারাজ প্রণাম নেন, আর এইদিকে হচ্ছে ফেরিঘাট। এইটা হচ্ছে বিবেকানন্দ ভবন, প্রথম বিল্ডিংটা। কি ম্যাডাম, তাই তো? ইয়েস, ফেরিঘাট। সেটা আগে ছিল বেল গাছ, তারপর হচ্ছে মা লাগিয়েছিলেন, তারপরে তোমার হচ্ছে এগুলো আবার লাগানো হয়েছে, বিকজ আগের বেল গাছটা নষ্ট হয়ে গেছে তাই। আর এইদিকে দেখছো দূরে প্রথম বিল্ডিং, এটা হচ্ছে সারদা ভবন, আর এর পরেই আর একটা বিল্ডিং আছে, ওটা হচ্ছে ব্রহ্মানন্দ মহারাজের ভবন, তাই তো? হ্যাঁ। আর এই দূরে এইখানে হচ্ছে বেলুড় মঠ, আর এইদিকে যদি চলে যাও মঠ অফিস। তো আমরা এখানে অনেক দিন থাকলাম, খুবই ভালো লাগলো, তাই না? এবার বেরিয়ে যাওয়া হচ্ছে, ইনারা সবাই চলে যাচ্ছে পুরী। তুমি কোথায় যাচ্ছ? আমি ব্যাক টু অফিস, মুম্বাই। হ্যাঁ, তো চলো ব্যাক করা যাক। আজকে অনেক ট্রাভেল আছে। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, একদম গাছের পিছন দিক দিয়ে অস্ত যাচ্ছে। আর এই দেখো পুরো বেলুড় মঠের বিল্ডিং, এটা তো দেখতে দুর্দান্ত লাগে, তাই না? আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তো এখন হচ্ছে আবার এদিক দিয়ে বেরিয়ে যাবো আমরা, চল। এই যে ওরা 4 জন বেরিয়ে পড়লো গাড়িতে, আর আমরা বেরিয়ে পড়লাম টোটোতে হাওড়া স্টেশনের জন্য। এই যে মা, যে লাগেজ, সালকিয়া রোড ক্রস করছি আমরা। তো হাওড়া ক্লক রুমে আমাদের লাগেজ রাখা হয়ে গেল, 7টা লাগেজ পড়লো হলো 4 দিনের জন্য 960 টাকা। এখন আরেকদিন বাড়বে, তো এসে যেদিন পিক আপ করবো ওই দিন কথাটা বলে নেব। চলো, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, এখন লঞ্চ ধরে নেব, বিকজ আমরা যাব হলো বাবুঘাট, ওখান থেকে আমাদের বাস আছে পুরীর জন্য।
এই যে হাওড়ার থেকে ধরে নেব এবার লঞ্চ। ওদের ফার্স্ট ফেরি চলা হয়ে যাবে বৌদির। এখন এখান থেকে বাবুঘাট চলে যাব। এই যে দেখো রাত্রেবেলা হাওড়া ব্রিজ কত সুন্দর লাগে দেখতে। আর আমরা গঙ্গার পাশে চলে এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা আমাদের লঞ্চ, এটা আসছে, এটা লাগবে এবার। তারপর আমরা উঠে চলে যাব বাবুঘাট বাস ধরার জন্য। ব্যাক সাইডে হাওড়া ব্রিজ আর আমরা এখানে রেডি। এখন আমরা যাচ্ছি হলো পুরীতে গিয়ে ঘোরাঘুরি হবে। এরপরও আমাদের অনেক ঘোরা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুই দেখতে পারবে।